এই হোটেলটা পুরো ডিটেলসটা পেয়ে যাবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এই হোটেলটার এই রুমটার ভাড়া আছে ডবল বেডের সঙ্গে, এটা পাবে আবার এসির সাথে মাত্র 1200 টাকায় পাচ্ছ অফ সিজনের সময়। আমি একটু চিট ভাবে কথা বলি না। এবং এটা যদি নন এসি নাও তাহলে পাবে হচ্ছে 1200, এবং এসি নিলে এর ভাড়া পাবে তোমরা 1800 টাকা। এই দেখতে পাচ্ছ এইটা একটা বেড, এবং তার সাথে সাথে তোমরা এখানে একটা বেড পেয়ে যাচ্ছ, যেটা ডবল বেড বললাম। এখানে একটা বেড পাচ্ছ, এদিকে একটা বেড পাচ্ছ, দুটো বেড পাচ্ছ, দুটো বেডের সঙ্গে পেয়ে যাবে তোমরা। তাহলে তোমরা আমার চ্যানেলে পুরো ভিডিওটা দেখো, এবং এর থেকেও যে কম দামে 500-600 টাকার ভিতরে রুমগুলো আছে সেগুলো তোমার সঙ্গে দেখাবো। তাহলে চলো পুরো ভিডিও কন্টিনিউ করো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি দেখো তোমাদের জন্য আরো একটা লেটেস্ট হোটেলের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা নিউ দিঘাতে অবস্থিত এবং খুবই ভালো মাপের হোটেল। ওটা হচ্ছে যমুনা গেস্ট হাউস। আজকে যে ভিডিও তোমরা কন্টিনিউ দেখবে পুরোটাই ওটা হচ্ছে। আর তোমরা যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পুরো ভিডিওটা কন্টিনিউ করবে, যাতে তোমাদেরকে ভালো ভালো ইনফরমেশন এবং দীঘাতে এলে তোমরা কিভাবে সস্তায় ভালোভাবে থাকতে পারবে এবং ভালো রুমের সন্ধান পেতে পারো তার জন্য। তাহলে চলো হোটেলটা দেখাই এবং হোটেলের রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ যমুনা গেস্ট হাউস। আজকে আমি এই হোটেলটা তোমাদের সামনে রিভিউ তুলে ধরবো, যে হোটেলটা খুবই সুন্দর একটা ডেকোরেশনের সঙ্গে সাজানো আছে, এবং এর সামনে তোমরা একটা রেস্টুরেন্ট পেয়ে যাবে, যেখানে তোমরা সব রকমের খাবার এখানে অ্যাভেলেবেল আছে। এটা পরে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো, তার আগে হোটেলের রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। এই দেখো হোটেলটা অনেকটাই বড় এবং অনেকটাই সুন্দর, যেটা সমুদ্রের খুবই কাছাকাছি আছে। তাহলে চলো রুম দেখতে পাচ্ছ, আমি একটা একটা রুমের মধ্যে সামনে চলে এসেছি, এবং রুমটার নম্বর তোমাদেরকে দেখে দিই, 201 নম্বর রুম, যেটা হচ্ছে যমুনা গেস্ট হাউস হোটেলটার নাম। এবং একটা সুন্দর বেড তোমরা এখানে পেয়ে যাচ্ছ, অনেকটাই সুন্দর। এবং এখানে 3টে বালিশ দেওয়া আছে, এটা মানে হচ্ছে ডবল বেড, এবং অনেকটাই বড় এবং পিঙ্ক কালার। তোমাদেরকে দু সাইড থেকে দুটো জানালা তোমরা পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ দু সাইডে দুটো পর্দা আছে, তার মানে বুঝতেই পারছো দুটো জানালা আছে। এবং এখানে একটা বড় মাপের তোমরা একটা বেড পেয়ে যাচ্ছ, যেটা খুবই একটা ভালো বেড। এবং এখানে একটা এলইডি টিভি তোমরা পাচ্ছ, আর তো লাইট অবভিয়াসলি আছে তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে একটা হাই স্পিডের পাখা লাগানো আছে। এবং এই রুমটার কালার যে কম্বিনেশনটা করা আছে তোমরা দেখতে পাচ্ছ, অনেকটা একটা খুবই একটা ভালো এবং খুবই একটা সুন্দর কালার দেখা যাচ্ছে, যেটা বেডশিটের সঙ্গে ওটা ম্যাচ করছে কিছুটা, সেই জন্য আরো মানে রুমের যে শাইনিংটা, রুমের যে গ্ল্যামারটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। এবং এখানে এর যে বাথরুমটা আছে না, ওটা মানে দেখার মতন আছে, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ছিমছামের মধ্যে তোমরা একটা বাথরুম পেয়ে যাবে, যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। দেখো, আর বাথরুমে দেখে মনে হচ্ছে একেবারে নিউ এবং একেবারে ফ্রেশ বাথরুম। তোমরা দেখে নাও কতটা ক্লিন বাথরুমটা। এই বাথরুমটা দেখার পরে দেখতে পাচ্ছ এখানে একটা টি টেবিল দেওয়া আছে, এবং এখানে একটা আয়না দেওয়া আছে। এখানে একটা বড় মাপের তোমরা দেখতে পাচ্ছ, একটা বড় মাপের একটা আয়না আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছামের উপরে। তোমরা এই রুমটা পেয়ে যাবে মাত্র 500 থেকে 600 টাকার ভিতরে। এই মানে অফ সিজনের সময়, যদি সিজনের সময় আসো তোমরা বুঝতেই পারছো সিজনের সময় সবাই রেটটা বাড়ায়, সেই হিসাবে হয়তো কিছুটা রেট বাড়বে। এটা তোমরা নন এসি পাবে, এবং এর ভাড়া পাবে 500 থেকে 600, মাত্র 500 থেকে 600। তাহলে চলো বেলকনিটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলকনি। বেলকনি থেকে দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের যমুনা গেস্ট হাউস দেখা যাচ্ছে। সামনে অনেক হোটেল তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে, এবং হোটেল এখানে সামনে থেকে তোমরা যদি কেউ ড্রিঙ্ক করতে চাও তারও দেখতে পাচ্ছ সামনেই আছে কিংফিশার। সেটা সবই চেঞ্জ করা হবে যখনই গেস্ট আসবে। বুঝতে পারছো গেস্ট আসার সঙ্গে সঙ্গে এইসব পুরো জিনিসগুলোই, এগুলো দেখতে পাচ্ছ অনেকটাই নতুন পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, কিন্তু তবুও এইসব পুরো জিনিসটাই চেঞ্জ করা হবে। এবং এইসব রুমগুলোর ভাড়া তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 600 টাকায়, 500 থেকে 600 টাকার ভিতরে পেয়ে যাচ্ছ। মানে এতটা সস্তার মধ্যে যেখানে কোনো কিছুই পাওয়া যায় না। মানে এই কটা টাকার ভিতরে তোমরা নিজেরাও জানো যে কোনো কিছুই এখন যা জামানা চলে এসেছে, যা যুগ চলে এসেছে, সেই যুগের মধ্যে কোনো কিছুই পাওয়া যায় না। এবং এখানে দেখে নাও একটা বড় মাপের আয়না আছে, যেটা অনেকটাই বড় এবং অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম লাগছে। এখানেও সেম টু সেম তোমরা একটা এলইডি টিভি পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ। সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি পাবে। এবং এখানেও বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, একটু দেখে নাও। এরও বাথরুমটা দেখতে পাচ্ছ, কত সুন্দর একটা বাথরুম। দেখে নাও পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটা বাথরুম তোমরা পেয়ে যাচ্ছ, পুরোপুরি ক্লিন এবং পুরোপুরি ক্লিন একটা বাথরুম পেয়ে যাচ্ছ। 500 থেকে 600 টাকার ভিতরে তোমরা এইসব রুম গুলো পেয়ে যাচ্ছ, 500-600 টাকার ভিতরে। একটু সিজন ওয়াইজে হয়তো একটু আত্রু বাড়বে। এইগুলো মানে মিনিমাম বেডে কত হবে, 700 মতন হবে, তার থেকে বেশি নিশ্চয় হয় না। হ্যাঁ 700 মতন। হ্যাঁ বলছি বেডে এগুলো হয়তো 700 মতন হয়, যেগুলো 500-600 দেওয়া হচ্ছে। হ্যাঁ এগুলো চলে যায়। ফাইনালি আমরা একটা এসি ওয়ালা রুমের মধ্যে এন্ট্রি করছি, যে রুমটা হচ্ছে ডবল বেডের পেয়ে যাবে, এবং রুমটা অনেকটাই বড়। ডবল বেড মানে তোমরা সবাই বুঝতে পারছো যে রুমটা কতটা পরিমাণে বড়। এবং এখানে তোমরা একটা বেড পাচ্ছ, তার সাথে সাথে এখানে একটা বেড পাচ্ছ, ডবল বেড, দুটো বেড একসাথে পাচ্ছ। এবং রুমটা অনেকটাই বড়। এর ভাড়া প্রায় কত, 2.5 এর উপরে নাকি 2-2.5 এরকম হবে। হ্যাঁ
1200 টাকা মাত্র ভাড়া এসি নিয়ে, নর্মাল আর কি। হ্যাঁ, এসি নিয়ে 1800, তাই তো? মানে এসি বাদ দিলে 1200 মতন, এসি বাদ দিলে এর ভাড়া পড়বে 1200 মতন, আর এসি নিয়ে এই ডবল বেডটার ভাড়া পড়বে হচ্ছে 1800 টাকা মতন নর্মাল। এবারে যদি সিজনে আসেন তাহলে হয়তো একটু একটু বাড়তে পারে, কি অফ সিজনের সময় এলে এর ভাড়া মাত্র 800 টাকা পড়বে। এবং হোটেলটা যেমন সুন্দরভাবে সাজানো আছে এবং তার রুমগুলো সেরকম ভাবে সাজানো আছে। এই যে এর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে দেখে নাও, এই হচ্ছে এর বাথরুম এবং এর যে বেলকনিটা এখান থেকে দেখে নাও, এই যে। এবং এখানে তোমরা পুরো ভিউটা পাবে এবং এখানে একটা আম গাছ আছে এবং গাছে আমও ধরেছে। আমগুলো ঠিক আমি তোমাদেরকে দেখা, এই তো, এই দেখো আম গাছে আমও ধরেছে, তোমরা ইচ্ছে করলে আম পেড়ে খেতেও পারো। এগুলো দেখছো হাতের সামনে পুরো আম গাছগুলো আছে। এবং আরে আমি তো ওখানে দেখালাম যে একটা দুটো, এখানে তো অনেকগুলোই আম ধরেছে দেখো। খুবই সুন্দর একটা ভিউ এর সাথে তোমরা এই হোটেলে পেয়ে যাচ্ছ। রুম গুলো খুবই সুন্দর, প্রতিটা রুম তোমরা এখানে খুবই সুন্দরভাবে পাবে। এবং দেখতে পাচ্ছ এখানে টিভি সামনে। তাহলে আরো একটা আমি রুম দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ডবল বেডের মধ্যে পেয়ে যাবে এবং রুমটা অনেকটাই বড় মাপের রুম আছে। আর রুমের নম্বরটা আছে 309 নম্বর রুম। তাহলে চলো, এই যে দেখলাম 309 নম্বর রুম, 309 নম্বর রুমের মধ্যে তাহলে আমরা এন্ট্রি করা যায়। এবং এর যে ডেকোরেশন গুলো করা আছে দেখতে পাচ্ছ, খুবই একটা সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, একটা আলাদা ডেকোরেশন দেখতে পাচ্ছ, খুবই একটা সুন্দর ডেকোরেশন। এবং বেডগুলো দেখো কতটা সুন্দর লাগছে বেডগুলো। তোমরা হয়তো লাইটটা হালকা একটু কম পাচ্ছ, কারণ তোমরা বুঝতে পারছো যখন তোমরা হোটেলে আসবে না, হোটেলের মধ্যে যে হালকা লাইটটা থাকে সেই লাইট গুলো আছে, ওই জন্য হয়তো লাইট ভিডিও গুলো হয়তো এতটা শাইনিং দিচ্ছে না। বাট রুম গুলো এতটা সুন্দর, বুঝতে তোমরা যখন হোটেল রুমের মধ্যে ঢুকবে তোমাদেরকে খুবই আরাম লাগবে, খুবই ভালো লাগবে। কেন বেড গুলো এতটা সুন্দরভাবে সাজানো আছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দরের সঙ্গে বেড গুলো সাজানো আছে। এখানে একটা বেড আছে এবং এখানেও একটা বেড আছে, ডবল বেড যেহেতু বললাম সেই জন্য দুটো বেড তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং রুমটা অনেকটাই বড়, অনেকটা একটা বড় মাপের রুম পাবে। এবং তো অলরেডি পাখা তো অবশ্যই থাকে, যেটা সেটা এখানেও আছে। এবং এখানে একটা টিভি দেখতে পাচ্ছ, এবং এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা বড় মাপের আয়না আছে। এবং কোনো দিক থেকে তোমাদেরকে মনে হবে না যে কোনো কিছু দিক থেকে কমিয়ে আছে বলে। এবং অনেকটাই বড় একটা রুম পেয়ে যাবে। তোমরা যদি সবাই ফ্যামিলি নিয়ে আসো না, যদি সবাই তোমরা ঘুরতে যাও, তাহলে এইটা আমি বলবো তোমাদের জন্য খুবই খুবই একটা ভালো একটা রুম, যেটার ভাড়াও খুব একটা বেশি নয়। এর ভাড়াও সেই একই রকম তো প্রায়, তাই তো? এসি নিলে 1800 মতন পড়বে, এসি বাদ দিলে 1200-1300 টাকাই পড়বে। এসি বাদ দিলে 1200-1300 টাকা পড়বে এবং এসি নিলে 1800। এখন যেটা লাগছে এসি না হলেও চলবে, কারণ রুমটা এতটা ঠান্ডা লাগছে যে যে এতটাই ঠান্ডা লাগছে না। তোমরা যদি এসি না নিয়েও থাকো তাহলেও তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এবং যদি এসি নাও, এখন গরম যেহেতু অনেকটাই বেশি, সেজন্য এসি নিলে মনে হয় বেটার হবে। এর যে বাথরুমটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি, এই যে দেখে নাও, প্রতিটা বাথরুম তোমরা বেশ আলাদা আলাদা লুক নিয়ে পাবে এবং খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পাবে। এই যে দেখতে পাচ্ছ রোদ কেমন, গরম কেমন, তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমাদের সামনে একটু রেস্টুরেন্টটা আমি তুলে ধরি। এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে তোমরা সব রকম খাবার পাবে। সকালে ব্রেকফাস্ট থেকে নিয়ে দুপুরের লাঞ্চ থেকে নিয়ে সন্ধ্যের চা থেকে শুরু করে রাত্রের ডিনার পর্যন্ত তোমরা এখানে অ্যাভেলেবেল হবে, কোনো রকম তোমাদের সমস্যা হবে না। এবং এখানে প্রতিটা তোমরা খাবার তোমরা যে যেটা খেতে চাইবে সেটাই বানানো হবে, কোনো রকম ভাবে যে এমন কিছু নয় যে খাবার বানানো হচ্ছে না বা কোনো কিছুই হবে না। এবং সামনের রাস্তাও দেখতে পাচ্ছ একেবারে পুরো রোড সাইডেই পাবে, যে একটু ভিতর দিকে তাও নয়। এবং রেস্টুরেন্টটাও অনেকটাই বড়। এবং কেউ যদি রান্না করে খেতে চায়, নিজেরা রান্না করে গ্রুপ পার্টি নিয়ে এসে তাদের জন্য ব্যবস্থা আছে। এই দেখতে পাচ্ছ দূরে সব গ্রুপ পার্টির নিজেরাই। তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে এসেছি রিসেপশনে, যেখানে দাদা বসে দাদার সঙ্গে পুরো ডিটেলস জানবো এবং তোমাদের সঙ্গে পুরো ডিটেলস শেয়ার করবো। দাদা আপনার নামটা? হ্যাঁ, আমার নাম দেবাশিস সাহু। আমি যমুনা গেস্ট হাউস থেকে বলছি, নিউ দীঘা যুব আবাসের সামনে, ঠিক পেছনে দিয়ে হোটেল। আর এখানে হচ্ছে যে মেন রাস্তা আছে, মেন রাস্তা থেকে হচ্ছে আমি কিছুটা 1 মিনিট আমাদের হোটেলটা আসতে সময় লাগবে। আর আমাদের এখানে হচ্ছে রুম 500 টাকা থেকে শুরু, 500 টাকা থেকে 4500 টাকা পর্যন্ত। আপনি যেরকম কোয়ালিটির রুম নেবেন সেই অনুসারে রুমের হচ্ছে রেট হবে। এবং সিজনে হচ্ছে রেট কিছুটা ওঠা বড়া হয়, ঠিক আছে? তার উপর ভিত্তি করে আপনাদের হচ্ছে বুকিং নেওয়া হবে। আমাদের যে ফোন নাম্বার আছে, ওই যে ফোন নাম্বারে আপনি কল করবেন, কল করলে কোনো সমস্যা হবে না আর অসুবিধা হবে না। এখানে এই গেস্ট হাউস হচ্ছে ফ্যামিলি গেস্ট হাউস, খুবই ভালো, খুবই আমি ফ্যামিলি গেস্ট হাউস। এবং আমাদের চেকিং টাইম 10টার সময়, চেক আউট টাইম সকাল 9:30টার সময়। আপনারা আসবেন, আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা, তাহলে তোমাদের সবাইকে আজকে ভিডিওটা কেমন লাগবে তোমরা সবাই একটা করে অবশ্যই কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। এবং আমি চাইবো তোমরা সবাই যমুনাতে এসো এবং এনজয় করো, বিসর্জন কথা বলবো না, তোমরা সবাই এসো এবং